আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ডিয়ার অল, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার পিএইচডি রিসার্চেরই একটা অংশ। আমি এখানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পিএইচডি করতেছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিক অ্যান্ড উসুলুল ফিকহ। তো বর্তমানে পিএইচডির লাস্ট ইয়ার আমি অতিবাহিত করছি। আমার লেখা শেষ, ইনশাল্লাহ 2-1 মাসের ভিতরে জমা দেব। তো এখন আমার রিসার্চের থেকে একটা আর্টিকেল, অনেকগুলো আর্টিকেল অলরেডি বের করছি, তার ভিতরে একটা আর্টিকেল নিয়ে আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আজকে তার একটু অংশ আলোচনা করব। তো আমাদের দেশে আমি যে বিষয় রিসার্চ করি এটা আমাদের দেশের ইস্যু নিয়ে। যেহেতু আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সম্পর্কে রিসার্চ করলে এটা আমার জন্য যেমন সহজ হয়, অনুরূপভাবে আমাদের বাংলাদেশের মানুষদের জন্য, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তেমন উপকারে আসবে। তো এই জন্য আমি আমাদের দেশকেন্দ্রিক টপিক নিয়েছি পিএইচডি রিসার্চে। মাস্টার্সেও আমি যে রিসার্চ করছি তাও আমাদের তো বাংলাদেশি ইস্যু নিয়ে। মাস্টার্সের ছিল কোরআনিক সলিউশনস টু উইমেন্স প্রবলেম ইন ওয়ার্ক প্লেস অফ বাংলাদেশ। মাস্টার্সের ওই রিসার্চটা করেছি বিশেষ করে উইমেন ওয়ার্ক প্লেস নিয়ে, স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ নিয়ে। যে গার্মেন্টসে আমাদের নারীরা কী কী সমস্যা ফেস করে, ওইটাকে ওদের সমস্যাগুলো এক্সপ্লোর করেছি, সমস্যাগুলো উদ্ঘাটন করে কিভাবে এটার একটা সমাধান দেওয়া যায় কোরআন হাদিসের মাধ্যমে, এবং ওই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায় প্র্যাকটিক্যালি সেভাবে একটা দিক নির্দেশনা দিয়েছি কোরআন হাদিস থেকে সলিউশন বের করে। তো পিএইচডিতে আমি করতেছি, আমার রিসার্চের টপিক হচ্ছে ডিভোর্স ইন ইসলামিক ল অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন বাংলাদেশ অ্যানালিটিক্যাল মাকাসিদিক স্টাডি। আমাদের দেশে বর্তমানে সামাজিকভাবে, পারিবারিকভাবে যেই সমস্যাগুলো বিরাজ করছে তার ভিতরে অন্যতম একটি সমস্যা হচ্ছে ডিভোর্সের সমস্যা। ডিভোর্স এটা কেন সমস্যা? সমস্যা হচ্ছে এই যে ডিভোর্সের সংখ্যা আপনার বর্তমান সময়ে শুধু বাড়তেছে। বিগত বছরগুলো থেকে এই বছরে ডিভোর্সের সংখ্যা বেশি, যেটা আমি আমার রিসার্চের মাধ্যমে পেয়েছি। তো এই ডিভোর্সের কারণগুলো কি কি? আমরা জানি যে ডিভোর্সে কি কি সমস্যা যারা ডিভোর্স দিচ্ছে তারা জানতেছে, তারা কি কি সমস্যা ফেস করছে। একটা ঘর সংসার যখন ভেঙে যায়, একটা পরিবার যখন ভেঙে যায়, ওখানে শুধু স্বামী স্ত্রী ওরাই শুধু ক্ষতিগ্রস্ত হয় না, এদের সাথে যারা রিলেটেড, যেমন সন্তানাদি থাকলে ওরাও এটার ক্ষতির শিকার হয়। তারপরে এই পরিবার, ওই পরিবার যারা অনেক টাকা পয়সা টাকা পয়সা খরচ করে বিয়ে শাদী দিয়েছে, উভয় পরিবার কিন্তু একটা অর্থনৈতিক খরচ করে থাকে। তো এই যে একটা খরচ, তারপরেও তারা যখন একটা সংসার ভেঙে যায় তখন কিন্তু উভয় পরিবারই ক্ষতিগ্রস্ত হয়। এটা শুধু অর্থনৈতিকভাবে হয় তা নয়, এটা কিন্তু আপনার বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন সেটা হচ্ছে হচ্ছে কি মনে কষ্ট পায়, তারপরে আপনার অশান্তি, তারপরে হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন, এরকম অনেক সমস্যা সম্মুখীন হয় যারা ডিভোর্সের মধ্য দিয়ে যায়।
তো এই ভোগান্তি শুধু যে হাজব্যান্ড ওয়াইফে ওনাদেরকেই করতে হয় না, এর সাথে যারা সম্পৃক্ত আছে ওদেরকেও এই ভোগান্তির অংশ সাফার করতে হয়, ভোগ করতে হয়। তো আমার বর্তমানে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটাকে আমি একটা আর্টিকেল আকারে সাজাইছি। তো আমার এই আর্টিকেলের টাইটেল হচ্ছে দ্য রিজনস অফ ইনক্রিজিং ডিভোর্স ইন বাংলাদেশ অ্যান অ্যানালিটিক্যাল মাকাসিদিক স্টাডি। এই আর্টিকেলের মধ্যে বাংলাদেশে ডিভোর্সের কারণগুলো কী কী কারণে ডিভোর্স হয়ে থাকে